ঢাকার রাস্তার পাশের ছোলামুড়ি চটপটির মতো মুখরোচক খাবারের মান নিয়ে বরাবরই ওঠে প্রশ্ন। এবার ভয়ঙ্কর তথ্য দিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির করা এক গবেষণা বলছে, খাবারে ইকোলাই, সালমোনেলা, ভিব্রিও ব্যাকটেরিয়ার উপস্থিত থাকাই উচিত না, মাত্রা তো দূরের হিসেব। সেখানে ছোলামুড়ি ও চটপটিতে ইকোলাই ব্যাকটেরিয়ার পরিমাণ 7 কোটির বেশি, আখের জুস ও অ্যালোভেরা শরবতে 5.5 কোটি এবং 6.5 কোটি, স্যান্ডউইচ ও মিক্সড সালাদে প্রায় 2 কোটি। অনেক বেশি পরিমাণে আছে সালমোনেলা ও ভিব্রিও ব্যাকটেরিয়াও। যখন আপনি বিকালের দিকে যাবেন, ওই একই বালতির পানি সে সারাদিন ধরে ইউজ করতেছে, ভেরি মাচ কন্টামিনেটেড with E. coli, with salmonella, with coliform. ব্যাকটেরিয়াযুক্ত এসব খাবার খেয়েও কিভাবে সুস্থ আছে শহরের মানুষ তা নিয়ে বিস্মিত স্বয়ং গবেষকরা। E. coli এবং সালমোনেলা দুইটা ব্যাকটেরিয়া অ্যাবসেন্ট থাকা উচিত। যদি পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হয় যে দিস ফুড ইজ সামহাউ কন্টামিনেটেড উইথ ফিকাল ম্যাটেরিয়ালস। তারপরে আমাদের দেশের মানুষের কোনো অসুবিধা হচ্ছে না। রোববার গবেষণার ফলাফল নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে বলা হয়, দূষিত পানি, অপরিষ্কার পাত্র, রাস্তার ধুলা ময়লা সহ বেশ কিছু কারণে খাবারে ঢুকছে মারাত্মক ক্ষতিকর এসব ব্যাকটেরিয়া। এ সময় ভোক্তার ডিজি বলেন, এসব খাদ্য নিয়মিত মনিটর করবে তার সংস্থা। স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না, যেখানে ফুড তৈরি হয় এবং সেটি যদি আমরা পিরিয়ডিক্যালি চেক করি তাহলে কিন্তু আমরা বড় একটা অর্জন হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এবং দক্ষিণ সিটির 24টি এলাকায় 450 উপাদান নিয়ে করা হয় এই গবেষণা। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।